শিক্ষক ও তার ছেলে খুনের ঘটনার সঙ্গে যুক্ত সেই বাড়ি এবার ভেঙে ফেলার কাজ শুরু করল বাঁকুড়া পৌরসভা। পৌরসভার নিযুক্ত শ্রমিকরা ওই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করেছেন। বাঁকুড়া শহরের নতুন জটি এলাকায় হাউস ফর অল প্রকল্পে তৈরি এই বাড়ির জমিকে ঘিরে বিতর্কের জেরে প্রাক্তন শিক্ষক মথুরামোহন দত্ত ও তার ছেলে শ্রীধর দত্তকে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী পিন্টু রুই দাস ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযুক্ত পিন্টু রুই দাস, তার স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করে। এদিন বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধান হীরালাল চট্টরাজ বলেন, হাইকোর্ট এই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল 16 অক্টোবর। সেই নির্দেশ আমাদের হাতে এসে পৌঁছায় 29 অক্টোবর। পরে আমরা বাড়ির মালিককে 3 দিনের মধ্যে বাড়ি ভাঙার নির্দেশ দিয়ে 17 নভেম্বর নোটিশ দিই। এই ঘটনার পিছনে পৌরসভার কোনো দায় নেই দাবি করেন। হাইকোর্ট আপনার 16/10/2023 তারিখে একটা অর্ডার করে, মিউনিসিপ্যালিটি 29/10/2023 তারিখে সেই অর্ডারের কপি পায়। তারপরে মিউনিসিপ্যালিটি আপনার 17/11/2023 তারিখে তাকে নিজে ভেঙে নেওয়ার জন্য বলে, কিন্তু সে নিজে ভেঙে নেয়নি। তারপরে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা আপনারা সকলেই জানেন। আজ থেকে সেটার কাজ শুরু হয়েছে ভাঙাভাঙি। এত দেরি হলো? এখানে পুজো গেল, তার মাঝে একটা পুজো ছিল, সেই জন্য একটু দেরি হলো। এই ঘটনার দায় পুরোপুরি পুরসভার ঘাড়ে তুলতে চাইছিল না, বিরোধীরা বললে তো হবে না, তাদেরকে যারা জেনে শুনেই তো বলছে। এটা সকলেই তো আপনারা জানেন যে আগে যে নিয়মটা ছিল বাড়ির, সেই নিয়ম হচ্ছে যে প্রথম কিস্তি বেনিফিশিয়ারিকে দেওয়া হবে, তারপরে সে বাড়ি তৈরি শুরু করবে। কিন্তু সেই কারণেই পিন্টু রুইদাস প্রথম কিস্তি 50,000 টাকা পেয়ে যায়। আর এখন যে নিয়ম হচ্ছে আগে বেনিফিশিয়ারি ভিজ লেভেল পর্যন্ত করবে, তারপরে তাকে বাড়ি টাকা প্রথম কিস্তি দেওয়া হবে। সেই কারণেই প্রথম কিস্তি টাকা তাকে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে মথুরামোহন দত্ত যখন মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করে, তখন মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা গিয়ে তাকে বলে যে বাড়িটা ঠিকমতো প্ল্যান অনুযায়ী মিউনিসিপ্যালিটির নিয়ম অনুযায়ী করতে, কিন্তু সেটাও তিনি শোনেননি। তারপরেই কিন্তু তার টাকা পুরো বন্ধ করে দেওয়া হয় এবং সেই বাড়ি ক্যান্সেল করে দেওয়া হয়। তারপরে মথুরামোহন দত্ত কোর্টে যায়, যেহেতু জুডিশিয়াল ছিল, সেই জন্য আমরা সেটা মিউনিসিপ্যালিটি কোনো মাথা ঘামায়নি, জুডিশিয়াল থাকার কারণে। বাঁকুড়াবাসী হিসাবে আমরা এই ঘটনাটার একদম তীব্র থেকে তীব্র নিন্দা করি। আজকে যে ঘটনা ঘটেছে বাঁকুড়া একটা প্রাণকেন্দ্র নতুন চটিতে, সেখানে যে দিনে দুপুরে দুজনকে হত্যা হতে হলো। কেন হলো? যে একজন পাশাপাশি বাসিন্দা আরেকজন পাশাপাশি বাসিন্দার সঙ্গে যে দ্বন্দ্ব, এটা দেখুন কারুকার জায়গাতে জমি। আমরা প্রথম থেকে দাবি করে আসছি যে এই হাউস ফর অল বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি অন্য জমিতে কি করে হলো তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা দরকার। বাঁকুড়ার যিনি পৌর প্রধান আছেন এবং সেইখানে বর্তমানে কাউন্সিলর, ওখানে ওই জায়গার মধ্যে কি করে ওই হাউস ফর অল প্রধানমন্ত্রীর বাড়ি দেওয়া হলো, এবং যে পিন্টু বলে যে ব্যক্তি এবং তার স্ত্রী এবং পুত্র যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে, তারা কোন ভিতরে অভিসন্ধিমূলক কাজ নিয়ে আজকে মাস্টারমশাই এবং মাস্টারমশাই ছেলেকে হত্যা করলো, তা তদন্ত হওয়া দরকার। এবং এর পিছনে মাথা কে আছে সেই মাথাকেও খুঁজে বার করতে হবে। মাথা মানে ধরুন আজকে ওরা খুন করেছে, কিন্তু আমরা পৌর প্রধানের কাছেও দাবি জানিয়েছি এবং বাঁকুড়াবাসী হিসাবেও আমরা দাবি জানাচ্ছি, আগামী দিনে এই হাউস ফর অলে যে কে কাটমানি খেয়েছে, কে ওইখানে ইলিগালি ভাবে স্যাংশন দিয়েছে যে ওই জায়গা জমির ওপরে কাজ করা চলবে, তাদেরকেও তদন্ত করে খুঁজে বার করা, তদন্তের আওতায় আনা দরকার। এবং অপরাধীদের যাতে আগামী দিনে কঠোর থেকে কঠোরতর শাস্তি হয়, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি দাবি জানাচ্ছি।